ঋষি কুমারদের জয়! ঋষি কুমারদের জয়! ঋষি কুমারদের জয়! দাদা, শ্রী রাম আর মাতা সীতাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার নেত্র তাদেরকেই খুঁজছে। সীতারাম শোনো, তোমরা নির্বংশ। নিশ্চয়ই কোনো মায়াবী অশুভ শক্তি ষড়যন্ত্র রচনা করছে। যদি তুমি আমার কাজ না করো তাহলে তুমি জীবিত থেকেই বাকি করবে। শেষ সুযোগ দিচ্ছি বালক, কথা শোনো। না না, বালক, বালক ওঠো। আমি পরাজয় স্বীকার করব না রাঘব, আমি জয় লাভ করবই, তোমাকে পরাজিত করবই আমি। সীতারাম শোনো, সরে যাবে। আমি নির্বংশ করব তোমাদের। হনুমান, এটা প্রহার করার সময় নয়, প্রহারের থেকে বাঁচার সময়। যদি বাঁচাতে পারো তাহলে বাঁচাও তোমার রাম রাজ্য। মহারাজ, ওই বালকদের পাওয়া গেছে। এই বালককে সামলান সুমন্ত্র। যথাজ্ঞা মহারাজ। আমাকে এক্ষুনি যেতে হবে সুমন্ত্র। রথ প্রস্তুত করুন। সুমন্ত্র, মহারাজ জনকের কাছে আমার হয়ে ক্ষমা চাইবেন। ওনার কাছে বিদায় না নিয়ে যেতে হচ্ছে। আর ওই ঋষি কুমারদের আমার তরফ থেকেই উপহার দেবেন। কখনো সুযোগ হলে ওদের সঙ্গে দেখা করতে চাই আমি। প্রভুর পাশে আবদ্ধ হতে প্রস্তুত তো দুষ্ট? অযোধ্যায় চলো হনুমান, আমাদের কাছে অধিক সময় নেই। বালকগণ, আমি জানি তোমাদের দৃষ্টি কাকে খুঁজছে। আমি অনেকক্ষণ ধরে তোমাদের প্রতীক্ষা করছি। আমি এও জানি যে এত অসম্ভব প্রতিদ্বন্দ্বিতা কারা সম্ভব করে তুলছিল। তোমাদের ওপর ঈশ্বরের অসীম কৃপা আছে। তোমরা দুজন কেবল ধনুর্বীরই নও,
বরঞ্চ বুদ্ধিমান এবং সাহসীও। ধর্মের অর্থ বোঝার ক্ষমতা রাখো। রাজার থেকেও পরাক্রমী এবং বীর, এবং স্বভাবে চঞ্চলও বটে। আমি এবং শ্রীরাম তোমাদের দ্বারা অত্যন্ত প্রভাবিত। আর সত্য হলো, যতটা উৎসুক তোমরা শ্রীরামের দেখা পেতে, ততটাই উৎসুক শ্রীরামও তোমাদের দেখা পেতে। কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে এক রাক্ষসকে নিধন করতে যেতে হয়েছে। এ হলো শ্রীরামের মালা। উনি এই মালা তোমাদের উপহার হিসেবে দিতে চেয়েছিলেন। কি সুন্দর রূপ, এত সুন্দর স্বভাব আর আচরণ, বিনম্র ব্যবহার। তোমাদের দুজনকে দেখে কারুর কথা মনে পড়ে গেল। মাতা সীতা, মাতা সীতাও কি শ্রীরামের সঙ্গেই আছেন? বলুন না, মাতা সীতা আছেন ওনার সাথে? কোনো ব্যাপার না, যখন আমরা অযোধ্যায় যাব তখন মাতা সীতার সঙ্গেও দেখা করব, আর শ্রীরামের সঙ্গেও। আমাদের মাতা বলেন, যা ঘটে গেছে সেসব ভেবে দুঃখ পাওয়া অযৌক্তিক, তাই সর্বদা এগিয়ে যাওয়া উচিত। তোমাদের মাতা ঠিক বলেছেন। বিগত দিনের কথা চিন্তা করে দুঃখ পাওয়া ঠিক নয়। খুবই বুদ্ধিমতী মনে হয় তোমার মাতা। আমিও ওনার সঙ্গে দেখা করতে চাই। আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। সুনয়না, অবশ্যই মহারানী, উনিও আপনার সঙ্গে দেখা হলে প্রসন্ন হবেন। উত্তর দিকে বনের নিকট ভগবান বাল্মীকির আশ্রমেই থাকেন। তাই হবে। আমরা শীঘ্রই আশ্রমে যাব। ভগবান বাল্মীকির আশীর্বাদ নিয়ে তোমরা এখান থেকে প্রস্থান করো। তোমাদের উপহার, তোমাদের পুরস্কার গ্রহণ করো। মাতা, আমরা রানীমার সঙ্গেও দেখা করেছি, আর মহারাজ জনকের সাথেও। মহারাজ জনক এখানেও আসবেন। মহারাজ জনক এখানে আসবেন? হ্যাঁ মাতা। আমাকে মিথিলায় যা হয়েছে সব বিস্তারে বলো। এখন নয় মাতা, আমরা মিথিলা থেকে জয়ী হয়ে ফিরে এসেছি, আর আমাদের উপগুরু উনি একেবারে পরাজিত হয়ে এসেছেন। ওনাকে স্বাগত তো জানাও। পরাজিত হয়ে? কার কাছে? আর কোথায় উপগুরু? আশ্রমের বাইরে আছেন, বিজেতার সেবা করছেন। হ্যাঁ, ফিরে আসার সময় সারা পথ বিজেতার সেবা করতে করতে এসেছেন। কখনো জল নিয়ে এসেছেন, কখনো ঝুড়ি ভরে ফল নিয়ে এসেছেন। কার জন্য? আপনাদের সকলকে আমার প্রণাম। ইনি প্রসূতা, আমার ধর্মপত্নী। মিথিলার কন্যারা খুব কঠোর হয়। একবার যদি কাউকে স্বামী বলে স্বীকার করে নেয়
তাহলে যমরাজও তার মন বদলাতে পারে না। এ কি, সবাই চলে গেল কেন? আমরা কি কোনো বড় অন্যায় করেছি? এই সমগ্র সংসারে ধর্মের অশ্বের ঘোড়া অনিবার্য। আমি স্বয়ং সহস্রমুখ রাবণকে মিথিলায় অধর্ম ছড়াতে দেখেছি। ও একজন বালককে ওর মায়ার বন্ধনে বেঁধেছিল। কিন্তু ভালো বিষয় হলো যে বালকদের ওপর কুপ্রভাব দেরি করে পড়ে, সেই জন্য সহস্রমুখ রাবণ সফল হয়নি। কিন্তু এখন আমাদের কাছে বেশি সময় নেই। আমাদের শীঘ্রাতিশীঘ্র অশ্বমেধ যজ্ঞ শুরু করতে হবে। মহারাজ, আপনি কি তাহলে দ্বিতীয় বিবাহ করবেন, নাকি সীতা বৌঠানকে? তাহলে এবার আমার জন্য কি আদেশ মহারাজ? এই যজ্ঞের পূর্বে কি মহারাজের দ্বিতীয় বিবাহের আয়োজন করতে হবে? তার কোনো প্রয়োজন নেই লক্ষণ। বিবাহ তো আমি করে ফেলেছি। 7 দিন পর আমি প্রজাদের সম্মুখে আমার স্ত্রীকে নিয়ে উপস্থিত হব। কে জানে কোথা থেকে এসেছেন উনি, কোন নগরের উনি মহারানী, কোন ধর্মের বাহক উনি, রঘুকুলের মর্যাদা রাখতে পারবেন কি? না, এই মহারানীকে আমরা কখনোই মেনে নেব না। কখনোই মেনে নেব না। রাজা রাম উনি কোনো অনিষ্ট করতেই পারেন না। উনি বিবাহ করেছেন কারণ এটাই উচিত। রাজা তার মানে এই নয় যে যা ইচ্ছে তাই করবেন। আমাদের মহারাজ সর্বদা উচিত কাজই করেছেন। এটা উচিত নয়। এটাই উচিত। এটা উচিত নয়। এটাই উচিত। বলছি তো এটা উচিত নয়। আপনি এটা কিভাবে বলতে পারেন? কারণ আমাদের মহারাজ উচিত ছাড়া কোনো কাজ করেননি। ভুল বলছেন। এটা অন্যায়। আমি ভুল বলছি না, মহারাজ উচিত কাজ করেছেন। এটা মেনে নেব না। এটা মানার না মানার কোনো প্রশ্নই ওঠে না। মাতা, যা হয়েছে ভালোই হয়েছে। মহারানী সীতাকে ছাড়া শ্রীরাম তো অসম্পূর্ণ। যখন দর্শন করব তখন মাতা সীতাও থাকবেন শ্রীরামের সাথে। আর ততক্ষণ শ্রীরামের দেওয়া উপহার আছে তো আমাদের কাছে। দেখো না মাতা, কি সুন্দর হার। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম রাম সিয়া রাম সিয়া রাম রাম সিয়া রাম সিয়া রাম
আমার সঙ্গে না থেকেও আমাকে তুমি পথ দেখিয়েছ সীতা। প্রভু, আপনি যা করবেন তা সঠিকই হবে, কিন্তু প্রজাদের মধ্যে যে তর্ক বিতর্ক চলছে তা বন্ধ করার পথ অবশ্যই খুঁজে বার করতে হবে। হৃদয়কে আরো দৃঢ় করতে আমাকে তপস্যার পথ খুঁজতে হবে হনুমান। যতক্ষণ আমি এই কক্ষে আছি আমার একান্তে যেন কেউ বাধা না দেয় হনুমান। কোথায় যেতে হবে? অযোধ্যায়। আমরা মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে আমাদের মহারানী হিসাবে মেনে নেব না। শ্রীরামের সঙ্গেও বিরোধ করব। পূর্বে মহানন্দা নদী, পশ্চিমে গণ্ডকী, দক্ষিণে গঙ্গা এবং উত্তরে হিমালয় অবস্থিত হওয়ায় বিদেহ অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ রাজ্য ছিল। ভগবান বাল্মীকির আশীর্বাদ সর্বদা তোমাদের উপর বর্ষিত হোক। ওঠো। গুরুদেব, আজ মাতা সরস্বতীর পুজো কেন? বলবো, কিন্তু তার আগে এটা বলে দিই যে ভগবান বাল্মীকির কি ইচ্ছা। পুত্র, তোমরা মিথিলাতে তোমাদের শৌর্যের পরীক্ষা দিয়েছ, কিন্তু এখন ভগবান বাল্মীকি অন্য কিছু চাইছেন। ওনার আদেশ ধনুক বাণ ত্যাগ করে হাতে বীণা তুলে নিতে হবে, কারণ সম্পূর্ণ ব্যক্তিত্ব সেটাই হয় যাতে শুধুমাত্র বল আর বুদ্ধি নয়, শিল্পকলাও সংযুক্ত হয়। আর শিল্পকলা ছাড়া প্রভুও পশু হয়। শিল্পকলায় তো রাবণও পারদর্শী ছিলেন। বল, বুদ্ধি, শিল্পকলা, ধর্ম, এই চারটি স্তম্ভের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হয়। রাবণের কাছে বল, বুদ্ধি আর শিল্পকলা ছিল, কিন্তু ধর্ম ছিল না। আর সেই ধর্ম কি গুরুবর? সেই ধর্মের বিষয়েও জানতে পারবে যখন পরবর্তী প্রবাস থেকে ফিরবে। কোথায় যেতে হবে? অযোধ্যা। শ্রীরামের জীবনযাত্রা নিঃস্বার্থ ত্যাগের প্রমাণ আর বলিদানের উদাহরণ। অযোধ্যার মহারানী আপনাদের সম্মুখে। আমরা মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে আমাদের মহারানী হিসাবে মেনে নেব না। শ্রীরামের সঙ্গেও বিরোধ করব। বোঝার চেষ্টা করো, অযোধ্যার একটি যজ্ঞের এবং যজ্ঞে মহারানীর প্রয়োজন আছে।
শ্রীরাম যেই নারীকে চয়ন করেছেন তাকে আমাদের মহারানী স্বরূপে মেনে নিতেই হবে। কৌশলরাজ রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! যজ্ঞ ছাড়া রাজ্য অসম্পূর্ণ, আর রাজা রানীকে ছাড়া অসম্পূর্ণ। সেই জন্য আমি আমার প্রিয় স্ত্রীর শোক ত্যাগ করে এই রাজ্যকে ধর্ম দ্বারা সবল করার নির্ণয় নিয়েছি। রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! না, অযোধ্যার মহারানী হিসাবে মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে স্বীকার করব না। সীতাই আমাদের মহারানী। মহারানীর স্থান আমরা অন্য কাউকে দিতে পারবো না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমাদের মহারানী একমাত্র দেবী সীতাই। হ্যাঁ হ্যাঁ, দেবী সীতা। মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! ভগবান আমাদের অযোধ্যায় যাওয়ার আদেশ দিয়েছেন। কবে যেতে হবে? এখন? আজকেই নাকি কাল? অতি শীঘ্র। ওখানে অশ্বমেধ যজ্ঞ শুরু হতে চলেছে। ওখানে বিভিন্ন রাজ্যের রাজা, মহারাজা আর ঋষিগণের সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ পাবে। আয়ুষ্মান ভব। আমরা অযোধ্যায় যাব। আমরা অযোধ্যায় যাব। আমরা অযোধ্যায় যাব। প্রভু শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করতে। আমরা অযোধ্যায় যাব। কোথায় যাচ্ছ তোমরা দুজন? আরে, অযোধ্যা। প্রভু শ্রীরাম, মাতা সীতা, অযোধ্যা। বনদেবী আসলে সীতা। আমরা আসছি। না, অযোধ্যার মহারানী হিসাবে মিথিলা কুমারী ছাড়া অন্য কাউকে স্বীকার করব না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমাদের মহারানী একমাত্র দেবী সীতাই। হ্যাঁ হ্যাঁ, দেবী সীতা। মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! মহারানী সীতার জয়! অযোধ্যার মহারানী আপনাদের সম্মুখে। কর্ম, শব্দ আর মন, এই তিনটি মানব জীবনের অভিন্ন অঙ্গ। আর বিবাহ সেই বন্ধন যা স্বামী স্ত্রীকে একে অপরের সঙ্গে বেঁধে রাখে। এই বন্ধন অটুট, আর যে এর থেকে সরলভাবে মুক্তি পায় সে কোনোদিন এই বন্ধনে আবদ্ধ হয়নি। সীতাকে ছাড়া এই রাম নিষ্প্রাণ,
আর জীবই কেবল যজ্ঞে আহুতি দিতে পারে, নিষ্প্রাণ নয়। আমার সীতা আমার থেকে দূরে থাকলেও কিন্তু যদি মন এক হয় তবে শরীরের দূরত্ব অর্থহীন। কিছু না বললেও স্বামী স্ত্রী শব্দ এবং কর্মের সঙ্গে জুড়ে যায়। আমার সীতার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার সীতা যেখানেই থাকুক না কেন ও এই অশ্বমেধ যজ্ঞে আহুতি অবশ্যই দেবে। সেই জন্য আমি আমার সীতার স্থান অন্য কাউকে দিতে পারবো না। এই যজ্ঞে সীতার উপস্থিতি অবশ্যই থাকবে। এই স্বর্ণ প্রতিমার রূপে, কারণ আমার সীতা স্বর্ণের মতোই পবিত্র, স্বর্ণের মতোই শুদ্ধ। আজ থেকে অযোধ্যার মহারানী সীতা সর্বদা অযোধ্যায় বিরাজমান থাকবেন নিজের এই দৈব রূপে। এবার আপনারা সকলে নিশ্চিত করুন যে আমি এই যজ্ঞে আহুতি দেবার পাত্র নাকি নয়। মহারানী সীতার জয়! 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 রামের দুটো মিষ্টি কথা শুনে সাহস হারানোর প্রয়োজন নেই মিত্র। সহস্রমুখ রাবণের নির্দেশের প্রতীক্ষা করো। এই সমস্যার সমাধান ওনার কাছেই আছে। ধন্য আমি আপনার মতো শিষ্য পেয়ে রাজন। আপনার সিদ্ধান্ত শাস্ত্রবিধি অনুযায়ী যথোচিত। কাল প্রভাতে আমরা বিধি মেনে রাজ্যসভায় মহারানী সীতার মূর্তি স্থাপন করব আপনার সিংহাসনের পাশেই। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ আচার্য। মনে রেখো পুত্র, শ্রীরামের জীবনযাত্রা নিঃস্বার্থ ত্যাগের প্রমাণ আর বলিদানের উদাহরণ। প্রজার রাজ্যের ভালোর জন্য নিজের আনন্দ, নিজের স্বার্থ ত্যাগ করেছেন উনি। বুঝে গেছি মাতা, বুঝে গেছি। কিন্তু যখন থেকে আমরা অযোধ্যা যাওয়ার সুযোগ পেয়েছি তখন থেকে তুমি এই ত্যাগ আর বলিদানের কথা কেন বলছো? যা সত্য সেটাই বলছি। আচ্ছা জিজ্ঞেস করো, তোমরা কি জানতে চাও? অযোধ্যার বিষয় বলো না। অযোধ্যার পথ কত বিশাল, বন উপবন, সেই সবের কাহিনী বলো না আমাদের। সব আমাকেই জিজ্ঞেস করবে নাকি নিজেরা গিয়ে দেখবে? মাতা, মনে একটা প্রশ্ন এসেছে। না না, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি সোমকর্ণকে বলছি যে কাল প্রাতঃকালে আমরা প্রস্থান করব। মিথিলা থেকে ফিরে আসার পর থেকেই একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরছে যে মহারানী সীতা, না না, মাতা সীতা শ্রীরামের সাথে যদি বনে না যেতেন তাহলে লঙ্কা পর্ব কোনোদিনও হতোই না। এটা নিয়তি ছিল, পরিকল্পনা ছিল, নাকি অভিশাপ ছিল, না আশীর্বাদ ছিল? ঈশ্বরের কর্ম ঈশ্বরই জানেন। কিন্তু শ্রীরাম
আর মহারানী সীতার কাছে এই লঙ্কা কাণ্ড ওনাদের ভালোবাসার প্রমাণ ছিল। মানব জীবনে প্রতি মুহূর্তে কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে, কিন্তু স্বামী স্ত্রী সেই পরিস্থিতিতে নিজেদের পরাক্রম, নিজেদের ভালোবাসার কোন সীমা পর্যন্ত যায়, সেটাই ওদের পরস্পরের সম্পর্কের শক্তি আর সম্পর্কের প্রমাণ। অর্থাৎ শ্রীরামের মহানুভবতায় ওনার স্ত্রী মহারানী সীতারও সমান অবদান রয়েছে। এতদিন শুধু প্রভুর দর্শনের জন্যই উদ্গ্রীব ছিলাম, কিন্তু এখন অযোধ্যায় গিয়ে মাতা সীতাকেও দর্শন করতে চাই। শ্রীরাম আর মহারানী সীতা ভিন্ন তো নয় কুশ। শ্রীরামের দর্শনেই সীতারও দর্শন হয়ে যায়। আর যদি অযোধ্যায় গিয়ে সীতাকে তোমরা দেখতে না পাও, তাহলে জেদ করো না পুত্র, বুঝলে? কুশ, अष्टै पूर्णा प्रतिष्ठन्तु अष्टै पूर्णा शरन्तु च अष्टै देवत्वमर्चा वै मामहेति च कश्चन। ॐ श्री मन्मनगणाधिपतये नमः। प्रसन्नो भवः, वरदा भवः। মহারানী সীতার মূর্তি স্থাপন সম্পন্ন হলো। সীতাপতি রামচন্দ্রের জয়। দাদা, আজ পর্যন্ত আমি তোমার আত্মত্যাগকে সম্পূর্ণরূপে বুঝতে পারিনি কখনো। তোমাকে দেখে আমি এটা সর্বদাই ভেবেছি যে তুমি পরিবারের সঙ্গ পাচ্ছ। এখন বুঝতে পারছি, যখন মানুষের জীবনে কাছের মানুষ থাকে না, তখন পরিবারের ভালোবাসাও তাকে একা করে দেয়। কিন্তু আমি আমার দাদার ভালোবাসা ছাড়া বাঁচতে চাই না দাদা। এই কারণে আজ আমি তোমার কাছে কিছু চাইব। তুমি আমাকে নিজের আগে জীবন পরিত্যাগ করে যাওয়ার অনুমতি দাও দাদা। লক্ষণ, 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 ত্যাগ আর সেবার সীমা অতিক্রম করেছ তুমি লক্ষণ। তুমি অন্য কিছু চাও লক্ষণ। আমার যে আর কিছু চাওয়ার নেই দাদা। আমি জানি যে তোমার আমার এই ইচ্ছে, আমার জেদ, আমার স্বার্থ বলে মনে হচ্ছে, কিন্তু আমি কি করব দাদা? আমি তোমায় ছাড়া বাঁচার কল্পনাও করতে পারি না। আমার মধ্যে সেই সাহস নেই। আমার শুধু এটুকু ইচ্ছে, আর আমি এটাই চাই দাদা। তুমি শুধু আমার এই ইচ্ছে পূরণ করো দাদা। हो रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ তোমায়। মহারাজ, আমারও একটা ইচ্ছা আছে। আমার মনে সবসময় এই ভয়টা থাকে যে যদি নিজের সুখে নিজের দিদির ত্যাগ আর দুঃখকে ভুলে না যাই, সেই জন্য বনবাসে পরিহিত ওনার বস্ত্র আমি নিজের পূজার আসনে রেখে
ওনার পূজা করতে চাই। দয়া করে ওই বস্ত্রটি আমায় দিন। তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে, আর আমার আশীর্বাদও সর্বদা থাকবে যে তোমার মিথিলা নগরী একটি পূর্ণ নগরী রূপে অযোধ্যা এবং কাশীর সমতুল্য হবে। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আমাকে নয়, সেই মিথিলাকে দাও শত্রুঘ্ন, যেখান থেকে অযোধ্যায় 4 রত্নকে পেয়েছিল। আর যাদের দ্যুতিতে আমাদের অযোধ্যা প্রেম এবং ভক্তির প্রকাশে স্নান করেছে। শীঘ্র চলো কুশ, সময় পেরিয়ে যাচ্ছে। অবশেষে লবকুশের অযোধ্যায় যাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। বাজাও। এসব তো ঠিক আছে, কিন্তু এই ষণ্ডের গাড়ি কেন এনেছো? তোমাদের জন্য। আরে এভাবে যেতে দেওয়া যায় নাকি রাজকুমারদের? অর্থাৎ ঋষি কুমারদের অযোধ্যায়। হ্যাঁ, এইরকমই সজ্জিত ষণ্ডের গাড়িতে যাবে আমাদের লবকুশ, পুরো সম্মান আর আনন্দ নিয়ে। ঠিকই বলেছ। আর সোমকর্ণেরও তো এর প্রয়োজন পড়বে। কিন্তু সোমকর্ণ, তোমার পুঁটলি কোথায়? এখানে আছে। একজনের জন্য 3-3টে পুঁটলি? শুধু সোমকর্ণ নয়, আমাদের প্রসূতার সঙ্গে তোমাদের উপগুরু তোমাদের সঙ্গে যাবে। কি? হ্যাঁ, তোমাদের খেয়াল রাখার জন্য। আর তোমাদের 2 ভাইয়ের ওপর নজর রাখতে। কোথায় কুশ? ওহো কুশ, এবার এসো। দেখো আমাদের সঙ্গে যাওয়ার জন্য কতজন প্রস্তুত। ক্ষমা করো, একটু বেশি সময় নিয়ে নিলাম। এই নতুন ধনুকটা কার জন্য? সোমকর্ণর জন্য। আমার জন্য? হ্যাঁ, আমরা তো গাইবো আর শিল্পকলায় লীন হয়ে থাকবো। যদি তোমাকে রক্ষা করতে না পারি প্রত্যেকবারের মতো, তাই এইবার নিজেই নিজেকে রক্ষা করো। তাতে কি, আমরা কি আমাদের অস্ত্র নিয়ে যাব না? বিনা বাজিয়ে যারা রামায়ণের কথা গাইবে তাদের অস্ত্রের কি প্রয়োজন, তাই না গুরুদেব? দিন। কি? বিনা। বিনা তো আমার কাছে নেই। শ্রীরাম, আজ আপনার পুত্রেরা নিজ গৃহে নিজেদের রাজ্যে পদার্পণ করতে চলেছে। কিন্তু কত ভালো হতো যদি আমি আপনাকে বলতে পারতাম যে রঘুকুলের উত্তরাধিকারী অযোধ্যায় প্রবেশ করতে চলেছে। ওরা যদি সব সত্য জানতে পারে তাহলে। বিদেহ রাজ্য এবং তার রাজধানী মিথিলা শহরের রাজকুমারী হওয়ার কারণে মাতা সীতা বৈদেহী এবং মৈথিলী নামেও পরিচিত। কি হয়েছে? মুখটা ছোট হয়ে গেল কেন? যদি ভগবান বাল্মীকি তোমাদের খালি হাতে অযোধ্যায় পাঠাতে চান, তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। পুত্র, নিজেদের মনে বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা দুজন মিথিলার মতোই অযোধ্যায় গিয়ে সকলের মন জয় করবে। আর হ্যাঁ, এইবার মর্যাদার সীমা অতিক্রম করবে না। আমি প্রসূতার থেকে প্রতি মুহূর্তের সংবাদ নেব, কিন্তু
বিনা তো পেলাম না, কিন্তু এখন এতজনের সুরক্ষার দায়িত্ব নিতে হলো। তোমার কথা এই পর্যন্ত শোনা যাচ্ছে। চলো, তোমার প্রশ্নের উত্তর যেতে যেতে দিচ্ছি। তোমাদের সবচেয়ে বড় স্বপ্ন পূর্ণ হতে চলেছে। যে অযোধ্যার নাম তোমরা আজ পর্যন্ত শুনেছিলে, সেই অযোধ্যাকে দেখার সৌভাগ্য হচ্ছে। ধর্মের এই রাজ্যে কাটানো প্রত্যেকটি মুহূর্তকে এক জন্মের মতো উপভোগ করো। আর হ্যাঁ, যখনই রামায়ণের গান করবে, তখন শ্রোতাদের নিজেদের শব্দ আর ভাবনা দ্বারা ওদের যাত্রাকে সুখময় করো। অবশ্যই মাতা, আমরা এমন সঙ্গীত গাইব যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, তাই না কুশ? হ্যাঁ মাতা, কিন্তু আমাদের কাছে বীণা থাকলে আমাদের সুর আরো মধুর শোনাতো। কিন্তু থাক, ঈশ্বরের লীলা তো ঈশ্বরই জানেন। অনুমতি দাও মাতা। যশস্বী ভব পুত্র। এই নাও, লাড্ডু খেয়ে নাও। কেউ বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের। আমার পুত্রদের সম্মুখে কোনো সংকট আসতে চলেছে ঋষিবর। শ্রীরাম, আজ আপনার পুত্রেরা নিজ গৃহে নিজেদের রাজ্যে পদার্পণ করতে চলেছে। কিন্তু কত ভালো হতো যদি আমি আপনাকে বলতে পারতাম যে রঘুকুলের উত্তরাধিকারী অযোধ্যায় প্রবেশ করতে চলেছে। কিন্তু জানি না কেন সুখের এই মুহূর্তে ভয় আমাকে ঘিরে ধরছে। ওরা যদি সব সত্য জানতে পারে, তাহলে শুধু ওদের কোমল হৃদয় সত্যের আঘাত যেন ক্ষতবিক্ষত না করে।